হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গাইস্থ বিজ্ঞান। অধ্যায় ৭, অধ্যায়ের নাম শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। আগের ভিডিওতে আমরা সৃজনশীল ১-এর উত্তর দিয়েছি। আজকে আমরা সৃজনশীল ২-এর উত্তর দেওয়ার চেষ্টা করব। উদ্দীপক: আজাদ রহমান ও সায়া হোসেনের মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে প্রায় কথা কাটাকাটি হয়। এমনই এক মুহূর্তে তাদের ৪ বছরের সন্তান ইনান মায়ের সাথে খেলা করার ইচ্ছা প্রকাশ করে। মায়ের কাছে সাড়া না পেয়ে সে বাবার কাছে বাইরে বেড়াতে যাওয়ায় বায়না ধরে। বাবা তাকে ধমক দিয়ে চুপ করে বসে থাকতে বলেন। বিষয়টি খেয়াল করে দাদি তাকে গল্প শোনানোর কথা বলে কাছে ডেকে নেন। এমন ঘটনা ইনানের পরিবারে প্রায়ই ঘটে। এতে করে দাদির সাথে ইনানের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। প্রথম প্রশ্ন: শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি কী? দ্বিতীয় প্রশ্ন: শাল দুধের উপকারিতা বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন: ইনানের বিকাশের ক্ষেত্রে ওই পরিবারে দাদির ভূমিকা কীরূপ হয়েছে ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন: ইনানের পারিবারিক পরিবেশ তার যথাযথ বিকাশের অন্তরায় বিশ্লেষণ করো। তো চলুন আজকের উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন: শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি কী? উত্তর: শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য মায়ের বুকের দুধ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন: শাল দুধের উপকারিতা বুঝিয়ে লেখো। উত্তর: শাল দুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। মায়ের বুকের প্রথম দুধকে শাল দুধ বা কোলেস্ট্রল বলে। শাল দুধ নানা রকম প্রতিরোধমূলক সক্রিয় কোষ, অ্যান্টিবডি ও অন্যান্য প্রতিরক্ষামূলক প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি শিশুর রোগ সংক্রমণ প্রতিরোধ করে। শাল দুধ পরিপাচক অন্ত্রসমূহকে উদ্দীপ্ত করে। ফলে অন্ত্র দ্রুত শিশুর প্রথম মল পরিষ্কার করে ও জন্ডিস প্রতিরোধে সাহায্য করে। তৃতীয় প্রশ্ন: ইনানের বিকাশের ক্ষেত্রে ওই পরিবারে দাদির ভূমিকা কীরূপ হয়েছে ব্যাখ্যা করো। উত্তর: দাদির ভূমিকা ইনানের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। ইনানের বাবা মায়ের মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। ফলে তাদের মন মেজাজ খারাপ থাকে বলে ইনানকে তারা পর্যাপ্ত সময় দেন না। এক্ষেত্রে দাদি তাকে সময় দেন, গল্প শোনান। তিনি ইনানের বিভিন্ন অসুবিধার কথা শোনেন এবং তার সমাধানের চেষ্টা করেন। তিনি ইনানকে সবসময় আদর ভালোবাসা দেন। এভাবে দাদির সাথে ভাব বিনিময় তার জীবনের প্রথম বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ চারপাশের মানুষের সঙ্গে ভাব বিনিময় ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ইনানের মস্তিষ্কের বিকাশ ঘটবে। শৈশবে যদি তার সাথে পরিবারের সদস্যদের সুসম্পর্ক তৈরি হয়, তাহলে ভবিষ্যতে সে তাদেরকে বন্ধু হিসাবে ভাববে, যা তার সুষ্ঠু বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। সুতরাং বলা যায় ইনানের বিকাশের ক্ষেত্রে তার দাদির ভূমিকা গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন: ইনানের পারিবারিক পরিবেশ তার যথাযথ বিকাশের অন্তরায় বিশ্লেষণ করো। উত্তর: ইনানের পারিবারিক পরিবেশ তার যথাযথ বিকাশের অন্তরায়। আমি এ কথাটির সাথে একমত। ইনানের বাবা মায়ের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হয়। তাদের দুজনের মধ্যে সুসম্পর্কের অভাবের কারণে ইনানের প্রতি তারা মনোযোগ দিতে পারেন না। ফলে ইনানের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শিশুকে গান ও ছড়া শেখানো, গল্প করা, খেলা করা ইত্যাদি বিষয়গুলো খুবই জরুরি। এতে শিশুর সামাজিক ও মানসিক বিকাশ ঘটে। শিশুদের বাইরে ঘুরতে নিয়ে গেলে তাদের অভিজ্ঞতা বাড়ে। বাবা মার সান্নিধ্য শিশু নিরাপদ বোধ করে। এছাড়া শিশুকে সাথে নিয়ে কাজ করলে তার দক্ষতাও বৃদ্ধি পায়। ইনানের ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা তাকে মোটেই সময় দেন না। তাদের মধ্যে কলহ লেগেই থাকে, যা ইনানের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।